বন্ধুরা, জাপান খুব সহজেই 5500টি পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারে, এমনটাই দাবি করছে চীন। চীনের একটি গণমাধ্যম বলেছে যে জাপান খুব সহজেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চেয়েও বড় পারমাণবিক শক্তি হওয়ার পথে চলেছে। তাদের দাবি, জাপান প্রচুর পরিমাণে প্লুটোনিয়াম মজুত করছে তাদের দেশে। চীনের গণমাধ্যমটির দাবি, জাপান প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে এবং বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তির দেশ হওয়ার দিকে এগিয়ে চলেছে। এই প্রতিবেদনটিতে জাপানের গোপন উচ্চাকাঙ্ক্ষা সম্বন্ধেও বর্ণনা করা হয়েছে। জাপান অবশ্য পারমাণবিক অস্ত্রবিরতি চুক্তি অর্থাৎ এনটিপিসিতে সই করেছে অনেক আগেই। যে চুক্তিটি এটিই বলে যে বিশ্বে 5টি বৃহত্তম শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও চীন ছাড়া কেউ পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এই চুক্তিটি 1968 সালে স্বাক্ষরিত হয়েছিল। 1970 সালে কার্যকর হয়। জাপান ও ইরান দুই দেশই এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। জাপান এটাও দাবি করেছিল যে জাপান কোনোদিন পারমাণবিক অস্ত্র পরীক্ষার দিকে মনোনিবেশ করবে না, কিন্তু চীনের এই দাবি পুরোপুরি উল্টো। জাপানের একটি নিউজ এজেন্সি অবশ্য আগের বছর জানিয়েছিল যে জাপানের কাছে 44 টন প্লুটোনিয়াম মজুদ রয়েছে। জাপানের অভ্যন্তরে এবং দেশের বাইরেও জাপান মজুদ করে রেখেছে এই প্লুটোনিয়াম। জাপান আসলে তাদের দেশের পারমাণবিক কেন্দ্রগুলি থেকে নির্গত হওয়া তেজস্ক্রিয় বজ্র সেগুলোকে প্লুটোনিয়ামে রূপান্তরিত করে এবং সঞ্চিত করে রাখে। দেশের মধ্যে প্রায় 8 টন প্লুটোনিয়াম জাপান সঞ্চিত করে রেখেছে এবং দেশের বাইরে ব্রিটেনে 21 টন এবং ফ্রান্সে 14 টন প্লুটোনিয়াম জাপান সঞ্চিত করে রেখেছে। এখানে চীনের চিন্তা বেড়ে গেছে। চীন ভাবছে যে ভবিষ্যতে হয়তো জাপান এই প্লুটোনিয়ামগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করতে পারে। চীনের চিন্তা স্বাভাবিক, এটাই হতে পারে। চীনকে ভাবতে হবে চীন কি করছে সাউথ চায়না সিতে। চীনের আগ্রাসী মনোভাব একচেটিয়া সাউথ চায়না সিতে তার রাজত্ব বজায় রাখা, ছোট ছোট দেশগুলোর উপর সমুদ্রপথে স্বাধীনতাকে খর্ব করা চীনের বিরুদ্ধে এই যুদ্ধের মনোভাব আরো বাড়ি তুলেছে। এর মধ্যে শুধু জাপান নয়, ভিয়েতনাম, কম্বোডিয়া, এশিয়ার অনেক দেশই পড়ে যারা চীনের বিরুদ্ধে ক্ষিপ্ত। চীন অন্য দেশকে চোখ রাগানোর অস্ত্র হিসাবে উত্তর কোরিয়াকেও ব্যবহার করে। উত্তর কোরিয়া যে দেশ গরিব, যে দেশের মানুষ ঠিকমতো খেতে পায় না, এই একনায়কতন্ত্রী দেশকে আধুনিক মিসাইল টেকনোলজি দিয়ে পারমাণবিক অস্ত্র বানানোর সহযোগিতা দিয়ে এই দেশকে পারমাণবিক শক্তিধর তৈরি করেছে চীন, যেটা সারা বিশ্বের কাছে একটা খুব চিন্তাজনক বিষয়। চীন অবশ্য এই বিষয়ে সারা বিশ্বের কাছে কোনো কথা বলবে না, কিন্তু চীনের বিরুদ্ধে অন্য কোনো দেশ নিজের পায়ে দাঁড়াতে চাইলেই সে দেশকে কিভাবে আন্তর্জাতিক সভাতে বদনাম করতে হয় সেটা চীন খুব ভালোভাবে পারে। চীন নিজে 250টার উপরে পারমাণবিক অস্ত্র বানিয়ে রেখেছে এবং চীনের অর্থনৈতিক বৃদ্ধি চীনের পার্শ্ববর্তী দেশগুলোকেও চিন্তায় ফেলেছে, কারণ চীনের অর্থনৈতিক বৃদ্ধি চীনের সামরিক শক্তিকেও বৃদ্ধি করছে। এই মুহূর্তে চীন বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম সামরিক শক্তিধর দেশ, যেটা জাপানের কাছে খুবই চিন্তাজনক। চীন মাঝে মাঝে তাদের নৌবাহিনী দিয়ে জাপানের চারপাশে জাপানের সামুদ্রিক সীমানাতে প্রবেশ করে এবং জাপানকে উত্তপ্ত করার চেষ্টা করে। জাপান একটি শান্তিপ্রিয় উন্নত দেশ। জাপান সামরিক শক্তি বৃদ্ধিতে নিজেকে বলশালী না করলেও চীনের অর্থনৈতিক বৃদ্ধি ও সামরিক বৃদ্ধি দেখে জাপান চাইছে নিজের সামরিক নীতিতে কিছু বদলানোর। এটা পুরোপুরি খারিজ করার বিষয় নয় যে জাপান প্লুটোনিয়াম মজুত করে পরবর্তীকালে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, সেটা অবশ্য চীনের কথা মাথায় রেখেই করবে জাপান। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে এরকমই আরো খবর পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।